আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাড়ি একটা জজ জড়িয়ে না, কিন্তু ভিজে ভিজে বাবজুত পাচ্ছি না। ওই এক দলটা ধরতেছে খালি, সেই দল বলায় বেড়াচ্ছে, বাকি আর সবাই তো আরো মস্তানি কেদারি বেশি হতেছে। আর ফখরুদ্দিনের আমলটা আসলে খুব শিক্ষণীয় আমল, সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন ফখরুদ্দিন, ফখরুদ্দিন কয়শো কয় তো বলেন তো? ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসিরউদ্দিন, এই সাইদুদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার। মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাগা বাগা নেতারা, যারা আগে ৫-৫টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে চলে এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া ধৈর্য গুগু মুড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে ঢুকাইতেছে, ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না গরম ডিম, অতকালি শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি রোজা, রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই। একটা হিসাব নেছে, মাল মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় ছিড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি এর এইটুক হয়ে যাও কতক্ষণ? তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতি চালাতি আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি হয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে হিজরত করে। কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ? মানুষের সামনে মানুষের হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন, 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 হিসাব দেওয়া লাগবে না। এরকম একটা পদ্ধতি পাইলেই আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। কতক্ষণ? উপায় নাই, উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি, বলবো না? থাক আজকে আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের, আলহামদুলিল্লাহ। কে কাজে যাওয়ার হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, পরে ঘর বাড়ি ভাঙবেন না, ঘর বাড়ি ভাঙবেন না। যার ঘর বাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিস। কতক্ষণ? ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও, কে বাদ দাও? কে নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি। আর জুমার দিন খুতবা, আমরা সেই সুন্নতি টাইমটাকে স্মরণই রাখি নাই, যার কারণে মাহফিল থেকে অতটা ফায়দাও পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে ওলামায়ে হাক্কানির আগমনের কারণে আমরা সেই টাইমটাকে মূল্যায়ন করতে সুযোগ পেয়েছি। আজকেও তার ধারাবাহিকতায় মাগরিবের পর থেকেই নিয়ে এ পর্যন্ত 2 জন আলেমের বয়ান আমরা শুনেই ফেলেছি। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আসবেন আমাদের হযরত মাওলানা ইমরান সাহেব বাহিদ্দে, তারপরে আমাদের সভাপতি সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ। পালাক্রমে সকলে আমি ফাঁকে কিছুক্ষণ সময় আপনাদেরকে একটু নষ্ট করব। তো যেহেতু সময় কম, কাজেই বেশি চাবানোর সময় হবে না, দৈরেই লুকমা লুকমা গিলে ফেলতে হবে, কান খাড়া রাখতে হবে। আর প্রত্যেকটা কথাকে যেভাবে বোঝাই বলার আমার অভ্যাস। আমি মনে করি আমার নিজের ব্রেন কম, আমাকে ভালো করে না বুঝলে যেমন আমি বুঝি না, আমিও শ্রোতাদেরকে আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষের স্বভাব অন্যকে নিজের সাথে তুলনা করা।
নিজের মতো ধারণা করা। আমিও মনে করি কথাটাকে এভাবে খুলে মেলে না করলে মানুষের মনে খাচ্ছে না, নিচ্ছে না, বুঝতেছে না। এজন্য আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি খুলে বলার জন্য। তো সময় কম থাকার কারণে আন্ডারলাইন ভালো করে খুলে বলার সময় হবে না। আমাদের আজকের সারা জীবনের চলার পথের শিরোনাম হেডলাইনগুলো মোটামুটি একটু লাইন ধরাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা যার যার যোগ্যতা বলে আন্ডারলাইন করে নেব। আল্লাহ লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনি আফাত। কি আর বলবো, সব জায়গায় সব কিছুর উপরে আপদ বিপদ আছে, আছে না? পিএস বুনইলেই কি নিরিবিলি ভাবে বুনই লাগায় তুই আসলি সিজনে যাইয়া শেষ সিজনে যাইয়াই কাটিয়ে না যায়। পিএসের উপরে আপদ বিপদ আছে না? ঔষধ পানি কীটনাশক কতটা দেওয়া লাগে না? ঝড় বৃষ্টি, পাকা পিএসে যদি বৃষ্টিতে তলায় যায় শেষ, আপদ আছে। ধানের উপরে আছে, পাটের উপরে তো এবার মহামারী গেছে না? ধান তো শোন হয়ে গেছে, কি কয় পাট শোন হয়ে গেছে। আল্লাহ, আমের উপরে কত আপদ। মুকুল আসার পরে তে আপদ শুরু হয়। যদি আমে মুকুল আর বই লওয়ার পরে ধুমসা কুয়াশা হয় কতদিন, তাহলে আমের 12টা বেজে যায়, ঠিক না? এই কুয়াশার সাথে লড়াফিটা করে যুদ্ধ বিগ্রহ করে যা দুই সাইডে থাকে তার উপরে কত আপদ। একটু গুটি গুটি হলিভরা পোলাপানের রিটেল আর স্যাঙ্গার জ্বালায় সে টিকতে পারে না। গাইবি তো স্যাঙ্গা ম্যাঙ্গা খাইয়ে লাস্টে যে কটা থাকে, এরপরে যে কটা থাকে, তার উপরে আসে শিলির গাই, ঠিক না? শিলি গাওয়াই ভিতরে যে কটা থাকে, তারপরে আসে আমপান, ফানি, বুলবুল, নার্গিস, আইলা, কত তা এগিয়াতে মাইরদর খাইয়ে যে কটা লাস্টে থাকে, দেখতে গাগতর ভারী সুন্দর, বাড়ি নিয়ে কাটিয়ে দেই, কোনো জায়গায় একটা ফুটো নাই, অথচ কাটার পরে দিয়ে যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, আছে না এরকম? এ পোক ঢুকলো কোন জায়গায় দিয়ে? এক দামা কাটলে এক প্লেট আম বেরোয় না। এমন করে সব জিনিসের উপরে আপদ বিপদ আছে, কিন্তু ধর্মের উপরে আপদ সব চাইতে বেশি। ধর্ম, ইসলাম ধর্ম যেখানে আছে আপদ বিপদ সবচেয়ে বেশি সেখানে আছে। হিন্দু আর বুদ্ধ দুইটা জাতি, আকাশ পাতাল পার্থক্য। তাদের ভিতরে ওই সংঘাত নাই হিন্দু আর মুসলমানের মধ্যে যে সংঘাত। হিন্দুরা বুদ্ধকের সাথে ওইভাবে যুদ্ধ করে না, তাদের সাথে ওইভাবে আচরণ করে না যা মুসলমানদের সাথে করে। ইহুদ আর নাসারা দুইটা জাতি। কোরআনে কারিমের ভিতরে দুইটা জাতির পরিচয় কিভাবে দেয় জানেন? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয়, আল্লাহ নিজে বলতেছেন কোরআন শরীফে, ইহুদিরা কি কয় জানো? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। নাসারা কোনো জাতি না, এমন ভাবে বেশকি মারে জাত ছিটে কপালে লাগার কায়দা। ক্বালাতিন নাসারা লাইসাতিল ওয়াকালাতিল ইহুদ ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, আর ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। আর নাসারারা কয় তোকে কয় মুনিশির গন্ধই নেই, তোরা কি একটা জাত, এটা ধর্ম হলো। দুটোর ভিতরে ফার ডিফারেন্স। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। দুইটা জাতির ভিতরে এত দূরত্ব একটু আগে বললাম, একটু পরে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওই দুই জাতির ভিতরে দুই জাতি আপোষে একে অপরের বন্ধু। দেখো ইহুদিরা ইসরায়েলি আর আমেরিকানরা হলো নাসারা। যখন গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, ইরাকের মুসলমান, পাকিস্তানের মুসলমানকে মারতে হবে, সব ইহুদ নাসারা এক হয়ে যায়। যত আপদ বিপদ ইসলামের উপরে, কথা বলেন, যত বিপদ ইসলামের উপরে। দুইটা ছেলে, এক বাপের দুইটা ছেলে, দুইটা স্কুলে পড়ে, ক্লাস 7 পর্যন্ত পড়ছে, জমজ দুইটা ছেলে। তো দুইটাই স্কুলে পড়ে, দুইজনের জন্য একইভাবে সবকিছু বরাদ্দ টরাদ্দ ঠিক আছে, প্রাইভেট মাস্টার, প্যান্ট শার্ট টাই কোট জুতো মুজো যা যা লাগে, ক্রিকেট ফুটবল টেনিস মেনিস যা লাগে, খুঁটো বইটি সব ঠিক আছে দুইটার জন্য। এর ভিতরে একটারে যখন মাদ্রাসায় দিয়ে দিছে, যত আলাই বালাই এই মাদ্রাসাটার উপরে। হুজুরে ফোন দেয়, হুজুর আব্দুর রহমান একটু বাড়ি পাঠাই দেন দি, ভাই কে আমার ডলির জন্য এক জোড়া নারকেল নিয়ে যেতে হবে। হুজুর কাকে আব্দুর রহিম বাড়ি রয়েছে না? কত ও তো পড়াশোনা করে, তো পড়াশোনা করে, আর এটা হলো ঘোড়ার ঘাস কাটে মাদ্রাসা। হুজুর আব্দুর রহমান একটু পাঠাই দেন দি, কেন কি হয়েছে?
কয় যে একটু ওষুধ আনতে যেতে হবে। আব্দুর রহিম রে দেন, কয় যে ওর তো টিউশনই আছে, ও এখন সময় পাচ্ছে না। ওর জন্য মাসে 5,000 টাকা বরাদ্দ, ঠিক আছে, যেটারে মাদ্রাসায় দিয়েছে বাপে, আমি তো মাদ্রাসার হুজুর মোহতামে আমার কাছে আসে, বাপে ছেলেরে নিয়ে আইছে ভর্তি হতে, এই ভর্তি ফিস দেবে না। ভর্তি ফিস না দিলে ভর্তি আর বকিয়ে দেয়, তাহলে একটু কম নেন। কম নেবো কিভাবে? আমার এখানে কম নেওয়ার প্রসেস নেই তো। কাজে এতিমখানা আছে না? আমি তো আছে তো এতিমখানা, তার আমার ছেলেটার এতিমখানায় ভর্তি হবে। বাপ নিজে নিয়ে আছে, সাথে ওর ছেলের এতিমখানায় ভর্তি হবে। সব বাজেট বরাদ্দ মাদ্রাসার থেকে উঠে নিয়ে গেছে, সবগুলো ঢালতেছে কলেজের উপরে, হাই স্কুলের উপরে। লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, সব জায়গায় আপদ বিপদ আছে, ধর্মের উপরে আফাত। উলামায়ে কেরাম বলছে, জমা মোহান্না সালেম, যত আপদ সব ধর্মের উপরে সবচেয়ে বেশি। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, দুর্গা পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা, কালী পূজা, যত বড় পূজা, ছোট পুজো, মাঝে পুজো, সাইজে পুজো, পুজো তো আমরা কম দেখি নেই। সব জায়গায় মাইক চলে, সব জায়গায় কারেন্ট চলে, কোনো জায়গায় ডিস্টার্ব নাই। যখনই মাহফিলে আসে মাইক আর কারেন্ট, সেই সময় আমার সার রুগীর মতো আসে যায়, আসে যায়। আমার সার রুগী ছেড়ে যেন কি পরিমাণ পায়খানা করবেন, যাইয়ে 2 বার ক্যারুত কুরুত করে শেষ। এই মাদ্রাসার উপরে, ধর্মের উপরে। কাজে আমাকে আর মন খারাপের দরকার নেই, এটা আমাকে কপালের দোষ। দুনিয়ায় কিছুক্ষণ এই দোষে আমরা দোষী হলেও, এই দুঃখে দুঃখিত হলেও একটু কষ্ট করে চোখ বন্ধ করে যাওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের দরজা খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের কপাল ওই পাশে গেলে খুলবে। দুনিয়া আমাদের সুখের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। কথা কোন? ব্যাখ্যা বুঝলেন? একটু বুঝে নেন। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আপনারা তো জেলে টেলে যান না এলাকার মানুষ কখন, জেলখানা অন্যকে দিয়ে দিয়েছেন। যথেষ্ট মানুষ 2-4 মাস 6 মাস খাটা মানুষ আছেন এর মধ্যে, আশা করা যায় আছেন না? তো জেলখানায় 6 মাস 1 বছর 2 বছর থাকলে, আপনারা তো এলাকার ফরিদপুরে মানুষ পিঠে আটা খাওয়ার অভ্যাস, বিশেষ করে শীতকালে রসের পিঠা, কুলি পিঠে, পান পিঠে, কত পিঠে আপনারা খেয়ে থাকেন। 6 মাস 1 বছর জেলে যখন রয়েছেন, সেই সময় শীতকাল আসলে কি জেল দারোগারে কোয়া যায় যে, জেল দারোগা আমি তো বাড়ি থাকতে সপ্তাহে একবার পিঠে খেতাম, তোমরা তো বছরের মধ্যে খাওয়াইলি না, কয়টা পিঠে খাও? তাহলে পিঠে খাওয়াবে না পিঠে খাওয়াবে? যা চাবেন তার উল্টো পাবেন। এটা হলো জেলখানা, ঠিক না? সিজনুল মুমিন, মুমিনের জন্য দোজখ দুনিয়া, এখানে যা চাবো তার উল্টো পাবো আমরা, পরিমাণ মতো পাবো না। আর জান্নাতুল লিল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত কাকে বলে? আখিরাতের জান্নাত জান্নাত, দুনিয়ার জান্নাত জান্নাত। তা কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে একবার যারা যাবে, তারা মুখে যা বলবে তাও পাবে, মনে যা কল্পনা করবে তাও পাবে। তাহলে মুমিনের যখন জান্নাত পাবেন আখিরাতে যাইয়া, ওর ভিতরে জান্নাতে যে যা বলবেন তাই পাবেন, যা বলবেন তাই পাবেন, একেবারে অল এভরিথিং। একজনকে, হুজুর আমি তো হুক্কার বড় ভক্ত ছিলাম, হুক্কারে যেভাবে সুমো দিতাম, বউরে ওরকম সুমো দিইনি কোনোদিন। এই হুক্কা আপনার কথা ছাড়িয়ে দিছি, কিন্তু হুক্কার পর মোহাব্বত কমে নাই। গুনার ভয়তে খাই না, ভয় ভীতি দিয়েছেন এই ভয়তে খাই না, কিন্তু হুক্কার সাথে আমার কঠিন একটা ভালোবাসা। তো জান্নাতে যদি যাই, তাহলে কি আল্লাহ হুক্কা খাতে দেবে? ওই এনতে আমার কাছে হুক্কা ফাঁস করে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আল্লাহর ওয়াদা যদি ঠিক থাকে, তাহলে তুমি হুক্কা, বিড়ি, মদ, গাঁজা যা চাবা সব পাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কাজেই হুক্কার কথা কইতে পারলে পাবা না। কিন্তু মুশকিল হলো, বা মুশকিল না, এটা সমাধান হলো যে এই জাতীয় আবাজাবা মনে চাবে না, এগুলো মনে যাবে না। কয় না হুক্কা বলতে পারবো না, বহু কিছু ভুলে গেছেন দুনিয়ায় থেকেই, অনেক কিছু দুনিয়া অভ্যাস ছিল, এখন সেগুলোর অভ্যাস নেই, এখন ভুলে গেছেন। মুরব্বীরা সাক্ষী দেন, ছোটবেলায় আমাদের প্রতিযোগিতা ছিল কি নিয়ে? সিজনালি সিম, কলেজ সিম কিটা আগে খাতি পারে, সেলুনের একটা প্রতিযোগিতা। এরপরে খেজুর, ছোট গুটি খেজুর কার আগে কিটা খাতি পারে, এটা পাল্লা ছিল।
ছোট গুটি আম কার আগে কিনা খাতি পারে, এটা বলা ছিল না? আমরাই তো সেই ছোট ছিলাম, আমাকেই এই স্বভাব ছিল। এখন 50, 60, 70, 80 বছর বয়স হয়েছে, এখন কি সিম খাইয়ে ভাল্লা দেন? কুটি খেজুর খাইয়ে ভাল্লা দেন? গুটি আম খাইয়ে ভাল্লা দেন? পাতা কিনতে মনে চায় না, আর গুটি আম। তাহলে দুনিয়ায় থেকে রুচির বদল হয়ে যায়। প্রমাণ হলো এই হুক্কা বিড়ি গাঁজা বা ভেন্সিডিল এখন নেশা হয়ে গেছে। মোহাব্বত করেন খুব, আমাদের বয়ানের ভয়ে জাহান্নামের ভয়ে ছেড়ে দিয়েছেন, আর মনের ভিতরে সেই মোহাব্বতের টান রয়েছে যে দুনিয়ায় আর খাবো না, কিন্তু আখেরাতে যে গাঁজা বা হিরোইন চাবো আল্লাহর কাছে, ওইটা আপনার মনেই আসবে না। ভালো জিনিস খেয়ে ছাড়তে পারবেন না, তার আবাজ আবা খাবেন কিভাবে? আর দুনিয়া সিজনুল মুমিন, জান্নাত হলো, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, অর্থাৎ জাহান্নামের মতো। জাহান্নামের মধ্যে যা চাইবেন পাইবেন তার উল্টা। তেমনি দুনিয়ায় যতক্ষণ মুমিন থাকবেন পক্ষে পাবেন কম, বিপক্ষেই পাবেন বেশি। নেতিবাচক হবে বেশি, ইতিবাচক হবে কম, পজিটিভ হবে কম, নেগেটিভ হবে বেশি। কথা কন, মন খারাপের দরকার নাই। মর্দ মারা সর্বা সরদার খাবেদা, মর্দ মারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রব আজ জাহা। এটা দুনিয়ায় থাকতে বুঝে আসবে না, কারণ দুনিয়া হলো ঘুমের জগৎ। দুনিয়া ঘুমের জগৎ। মানুষ যখন গভীর ঘুমে বিভোর হয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না। গাঢ় ঘুমে যখন নিমজ্জিত হয়ে যায়, দুনিয়া গারদ হয়ে গেলেও টের পায় না। দুনিয়া হলো ঘুমের জগৎ, এ জায়গায় বসে আখেরাতের কিছু টের পাওয়া যায় না। সজাগ হওয়ার পরে যেমন সব দেখা যায়, আমরা সজাগ হব কবে? যখন কবরে যাব, তারপরে সজাগ হব। কিরামান কাতিবিন দেখবেন, মুনকার নাকির দেখবেন। কবরে গেলে জান্নাতও দেখবেন, আল্লাহ না করুক কবরে গেলে জাহান্নামও দেখবেন। কবরে গেলে সব দেখা যাবে। আল্লাহু আকবার। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এখন যারা দুনিয়াকে জান্নাত বানায় আনন্দের সাথে খাইতেছে, ভোগ করতেছে, দোস্তরে তোমরা আমাদেরকে ইতরাইতেছো, ঠাট্টা করো, ব্যঙ্গ করো। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। দুনিয়ার বড় বড় অট্টালিকা তোমরা বানাচ্ছ, বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক তোমরা হচ্ছ, শিল্পপতি কোটিপতি তোমরা হচ্ছ, পার্সোনাল বিমান কিনে ব্যবহার করতেছো, পার্সোনাল হেলিকপ্টার 5-7 খান কিনে ব্যবহার করতেছো, স্বর্ণ দিয়ে বানানো গাড়ি বানায় ব্যবহার করতেছো, স্বর্ণের দালান ব্যবহার করতেছো, স্বর্ণের প্লেট পেয়ালা গ্লাস, স্বর্ণের বাথরুম কমেট, হাই কমেট, লো কমেট বানায় ব্যবহার করতেছো। আমরা দুনিয়াদার, আমরা দিনদার মুসলমানরা ওর কিছুই আমরা পাই না। তোমরা ঠাট্টা করো, এই তো তোমাদের ইসলাম, এই তো তোমাদের ইসলাম। ইসলাম মানেই না খাওয়া, ইসলাম মানেই খয়রাতি, ইসলাম মানেই অভাবী। দোস্ত, আমরা এতে একটু মন খারাপ করি না। আমাদের জন্য রয়েছে আখেরাত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা আখেরাতে খাবো, দুনিয়া আমাদের কম হইলে কিছু আসে যায় না। প্রমাণ হবে তোমরা হকের পর আসো না তোমরা বাতিল। তোমরা হক না আমরা হক, মরার পরে বোঝা যাবে। দুই যুবক এক জায়গায় শোয়া, দুই দোস্ত, দুইজনে ওখান থেকে একটু সফরে যাবে, তা রাতের বেলায় রওনা দেবে। দুইজনের যানবাহন দুইটা, একটা ঘোড়া আর একটা গাধা। ঘোড়া আর গাধার সম্মানের মধ্যে পার্থক্য আছে। ঘোড়া সম্মানী যানবাহন, আর গাধা একটু দুর্বল, সম্মানের দিক দিয়ে একটু খাটো, কম মর্যাদা, কম। তো দুইটাই গাড়া, ঘোড়া আর গাধারে একই রকম দেখা যায়, সেম বডি, একই কোয়ালিটি, একই কায়দা, পিঠির সবই একই রকম। ঘোড়াটা একটু ছোট হলে গাধার সমানই হয়ে যায়। ওই দুই ঘোড়া গাধা, এক গোয়ালি বান্ধা, দুই দোস্ত অন্ধকারে রাত্রি উঠে গোল করে যায়, মুখস্থ যাই উঠছে। এক একজন একটার উপরে উঠে বইছে। বসে একজন কয়, দোস্ত আজকে আমার খেলা হয়ে গেছে, আজকে আমি ঘোড়ার পিঠে। ওকে, আরে তুই গাধার পিঠে, আমি ঘোড়ার পিঠে। একজনকে আমি ঘোড়ার পিঠে, তুই গাধার পিঠে। ও কয় না, আমি ঘোড়ার পিঠে আর তুই গাধার পিঠে। এই নিয়ে ঝগড়া লাগাইছে। মুরব্বী একজন সমাধান করে, বাবা কোন জায়গা যাবা? আমরা তো ফরিদপুর যাবো। যাও, রওনা দিয়ে চলে যাও, 1 ঘন্টা পরে বেলা উঠবে, সেই সময় বুঝবা না কিটা ঘোড়ার পিঠে, কিটা গাধার পিঠে। কথা কন, এখন অন্ধকারে ঝগড়া নাই রে, বেলা উঠার পরে প্রমাণ হবে। দুনিয়ায় থাকতে বহুত ইতরাইতেছ, বহুত ঝাড়ি ঝুড়ি মারতেছ, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে বোঝা যাবে কারা ঘোড়ার পিঠে আর কারা গাধার পিঠে। কথা কন, ইনশাআল্লাহ মুসলমান ঘোড়ার পিঠে। বলেন ঠিক কি ঠিক না? তোমরা সব গাধার পিঠে, তোমরা সব গাধার পিঠে আছো। খালি ওপাশে যাও, তারপরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে সকল খায়ের ও বরকত, কল্যাণ ও কামিয়াবি, আল্লাহ পাকের সম্পূর্ণ পুরস্কার আমাদেরকে নসিব করে। বলেন আমিন। লোভ আছে তো
জান্নাতের লোভ হয়? জান্নাতের লোভ হয়? আল্লাহ পাক বলেন দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে আসবে। আফা হাসিবতুম, আল্লাহ পাক জিজ্ঞেস করতেছে, একটু জবাব দেবেন আমার সাথে। আফা হাসিবতুম, তোমরা কি মনে করো? আফা হাসিবতুম, এই যুবক আমার দিক, বেশিক্ষণ কষ্ট, আমি বলছি আজকে সাবাতি করবো না, খালি শিরোনাম করে দিয়ে চলে যাবো। আফা হাসিবতুম, তোমরা কি মনে করো? কে বলে? আল্লাহ। কে বলে? একটু মুখে আল্লাহ বলেন না, কে বলে? 4000 নেকি পেয়ে গেছেন, তাহলে কেন কবেন না? এমন একটা নাম যা বললেই নেকি, বলেন না সুবহানাল্লাহ। এ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেছে। রাতভর সুবহানাল্লাহ বলবেন আর রাতভর গাছ লাগানো হতে থাকবে। তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগায়। আর যত কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবেন, আয়াতের মাধ্যমে জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়। যত রোজা রাখবেন, এই রোজার কারণে জান্নাতের মধ্যে পার্সোনাল একটা গেট আছে, ওই গেটটা একমাত্র রোজাদারদের জন্য। অন্য কোন ইবাদত করেওয়ালা, মানে রোজা বাদ দিয়ে যারা অন্য ইবাদত করছে, তারা যদি জান্নাতে যায়, তাদের জন্য অন্য সিফাসাফা গেট থাকবে। একটা শাহী গেট হবে, একটা রাজ গেট হবে, যেই গেটটার নাম হলো বাবে রাইয়ান। এটাতে প্রবেশ করবে একমাত্র রোজাদাররা। এক এক ইবাদতের এক এক শান আর মান জান্নাতের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, আবা হাসিবতুম, ও যুবক, সালতা নগরকান্দার যুবকরা, তোমরা কি মনে করো? খালি যুবকরা না, বুড়োরাও, সবাইই কইছে, খালি পুরুষরা না, নারীরাও। কতক্ষণ? আবা হাসিবতুম, তোমরা কি মনে করো? কি আল্লাহ কি মনে করবো? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্যবিহীন অনার্থক সৃষ্টি করেছি, তুমি কি তাই মনে করো? তোমার নিজের আচরণের দিকে তুমি লক্ষ্য করে জবাব দাও। কেউ কি একটা ছাগল কেনেন আনন্দ বিনোদন করার জন্য, না উদ্দেশ্য আছে? একটু কথা বলেন, আছে না নাই? ছোট্ট একটা 6 মাসে বাচ্চা কিনছেন, আগামী কুরবানি পর্যন্ত 1 বছর পুরিয়ে যাবে, এখন কিনছি 5000 টাকা দিয়ে, ওই সময় 15000 টাকা বেচবো, এই উদ্দেশ্যে না? তুমি কি একটা গরু কেন এই যে আনন্দ ফুর্তি আর বিনোদন করার জন্য, না গরুর পিছনে উদ্দেশ্য আছে? তুমি কি আইএবি এমএ পাস করো একটা খালি সার্টিফিকেটের জন্য, নাকি পিছনে উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। আমার এই মোটা দামের সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, এই জন্যই তো আমি মাথা কুটে পড়াশোনা করি। কতক্ষণ ঠিক না? তুমি পেঁয়াজের ক্ষেত করছো কি জন্য? যে সবাই ক্ষেত করে তাই তালে তালে করছি, নাকি এর পিছনে আরো কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। 500 মণ পেঁয়াজ পাইলে বিক্রি করব, সারা বছর আনন্দের সাথে খাবো, লাস্টে ব্যাংকেও কিছু রাখবো, এর থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, আমি এই টাকা দিয়ে হজ উমরা করব, আমি এর থেকে যাকাত দেব, ইত্যাদি ইত্যাদি লোভ আশা থাকে। এর নাম হলো উদ্দেশ্য। তো আমি দুনিয়ার কোনো কাজ উদ্দেশ্যবিহীন করি না। আমি মানুষের যদি কোনো কাজ উদ্দেশ্যবিহীন না করি, আমার আল্লাহ হাকামুল হাকিমিন যা কিছু করেছেন তার পিছনে উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? আপা হাসিবতুম, তোমরা কি মনে করো? আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনার্থক উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি। আর তোমরা কি মনে করো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই মস্ত বড় দুনিয়া পাইয়া খাবা দাবা ফুর্তি করবা, আনন্দ ফুর্তি করা পর্যন্ত শেষ। মরার পরে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মরার পরে পুনরায় কিয়ামতের ময়দানে আমার সামনে আসতে হবে না, আমার সামনে আসতে হবে না। তোমরা কি তাই মনে করো? বন্ধু জবাব দেন, মরার পরে আবার আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুঈদুকুম, এই মাটি থেকে বানানোর পরে তুমি মানুষ আকাশে উড়তেছো, চাঁদে যাইতেছো, মঙ্গল গ্রহে যাইতেছো, মধ্যাকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা ল্যান্ড করো। আরে তুমি বিমানে ওড়ো, আর 200 তলা দালানের মাথায় তুমি এয়ার কন্ডিশন এসি রুম বানাইয়া বসবাস করো। আকে বাতমর কি বলা হয়, গর ইমারত রাবরি বর আসমা, আকে বাদ জেরে জমি গর দিনহা। তোমারে মাটি দিয়ে বানানোর পরে তুমি যত উপরে উঠো না কেন, তুমি আসমান সমান বিল্ডিং এর মাথার পরে যদি থাকো, অবশেষে সবাইকে মাটির নিচে আসতে হবে কি হবে না? অফিআনুইদুকুম, তোমার আমি আসতে জন্য অনুরোধ করব না যে বান্দা তুমি একটু মাটির তলে আসো, তোমারে বানানোর সময় আমি বানাইছি, এবার তোমারে তালাশ করে পাচ্ছি না কিনা কোন জায়গা গেছো, তুমি কোন দেশে ভিসা নিয়ে চলে গেছো, আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, ও বান্দা খুঁজে পাচ্ছি না, তুমি একটু মাটির তলে আসো। আল্লাহ এমন করে অনুরোধ করবে না, আল্লাহ বলবেন অফিআনুইদুকুম, মাটির তলে তোমাকে আইনেই ছাড়বো। আলা ইয়াসাক
সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব। ইয়া যুবক আমার দিক তাকাও। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব। ও 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর বসবাসকারী, তুমি ওই জায়গা বসে বসে তুমি অহংকার করো না। সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব, অতি তাড়াতাড়ি তোমাকে মাটির মধ্যে দাফন করা হবে। বেশি দেরি নাই, কত দেরি তা তুমি জানো না, আমি জানি। ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে বন্ধু, তোমার যে বয়সী হোক না কেন, তোমাকে দুনিয়ায়, তোমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন মানুষের হোক না কেন, সব প্রয়োজন জায়গায় থাকিয়া যাবে। তোমার সুতোয় টান পড়লে তোমাকে আশাই লাগবে। ও সালতানগর কেন্দ্রবাসী, একটু ভাবেন, যত বড় বাহাদুরি, কেদারি, মাতুবাড়ি, সর্দারি, রাজনীতি আর বিভিন্ন নীতি করেন না কেন, আমাকে আপনাকে মাটির নিচে যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার সময় একদিকে জমি নিয়ে যেতে পারবো না। সারা জীবন ভরে মিথ্যে কথা বলেছেন, দেখিটা কাটাই দিলাম। দাদাও মরছে মিথ্যে কথা বলতে বলতে, বাবাও চলে গেছে মিথ্যে কথা বলতে বলতে। আপাতত আমি মিথ্যে কথা বলতেছি। কি মিথ্যে কথা? বাড়ি, যে বাড়ি বসবাস করি, আমার দাদা ছিল এক সময়। দাদার কাছে জিজ্ঞেস করা হতো, আব্দুল কাদের মজুমদার, এইটা কার বাড়ি? আমার দাদা কইতো আমার বাড়ি। কিছুদিন পর দাদা চলে গেল মিথ্যে কথা বলতে বলতে। মিথ্যে কথা কেন? দাদার বাড়ি যদি হইতো, বাড়ি থেকে যাইতো আর দাদা চলে যাইতো না, দাদা তার বাড়ির সাথে নিয়ে যাইতো, ঠিক না? দাদা চলে যাওয়ার পরে আব্বা ছিলেন, আব্বারে জিজ্ঞেস করা হতো, আব্দুল গনি মজুমদার, এই বাড়ি কার? আমার আব্বা বলতেন বাড়ি আমার। আব্বা 80-90 বছর পর্যন্ত আমার কয়ে বাড়িটা রয়ে গেল। আব্বা চলে গেল, আব্বা যাওয়ার পরে এখন মৌলানা নাসির, এই বাড়ি কার? এবার আমি কই বাড়ি আমার। এই একই বাড়ি আমার দাদাও কইলো আমার, সেও রেখে চলে গেল। আব্বাও কইলো আমার, সেও রেখে চলে গেল। আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি। আমিও মিথ্যে কথা কইতে কইতে চলে যাব। পালাক্রমে এমন করে জেনারেশন আসবে, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। কাজেই ওর পিছনে অত ভালোবাসা করে লাভ নাই। যার সাথে ভালোবাসা করলে সে আমার সাথে থাকবে, ওই জিনিসটা সাথে রাখার চেষ্টা করো। ওই জিনিস একমাত্র ঈমান আর আমল। ঈমান কেউ রাখতে পারবে না, শয়তানে যদি ধোঁকা না দেয়। নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরণের সময় যদি জবানে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন রে বাজান, ওই কলেমা আপনার থেকে বিচ্ছিন্ন হবে না, আপনাকে ওই কলেমা জান্নাতে পৌঁছাইয়া ছাড়বে। সাথে রাখবেন আপনার আমল, নামাজ পড়ছেন সাথে থাকবে, রোজা রাখছেন সাথে থাকবে। কবরে যাবেন আপনি, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন কমপ্লিট দিয়ে ফেলবেন, এবার মাথার কাছে একটা লোক আসবে, ও যুবক বন্ধু শোনো, পাগলামি করো না শোনা, এনি টাইম ডাক এসে যেতে পারে। এখন আর হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100%। একটু কর না ঠিক? মরণের গ্যারান্টি 100%, হায়াতের কোনো গ্যারান্টি। একটা পোল্ট্রি মুরগি মারতেও 300-400 টাকা লাগে, একটা মানুষ মারতে 3-4 পয়সাও লাগে না, ঠিক না? আল্লাহু আকবার। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব যখন সুন্দর করে দিতে পারবেন, আর সে আজিমের মালিক ডাইকে বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের জামা কাপড় পরায় দাও। ফেরেশতারা জান্নাতের জামা কাপড় পরায় দেবেন। এবার আল্লাহ বলবেন, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুরে জান্নাতের খাট পালং বিছাইয়া দাও। জান্নাতের খাট পালঙের উপরে জান্নাতের পোশাক পরে আপনি শুয়ে থাকবেন। এবার বলবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার দোস্তের কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাসরের মাঠ কায়েম হওয়ার আগে কেউ ভেস্তেও যাবে না, দোজখেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত কবরের জগৎ লম্বা একটা টাইম, এর নাম হলো আলমে আলমে বরজাক। এই আলমে বরজাকের ভিতরে আপনি যদি প্রশ্নের জবাব সুন্দর দিতে পারেন, আপনার কবরে আপনার রূহের সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস পাবেন, জান্নাতের খাদ্য খোরাক পাবেন, জান্নাতের ঘ্রাণ পাইবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। এবার আপনার সাথে যখন এই মুআমালা করে দরজা খুলে দেওয়া হবে, ইতিমধ্যে দেখবেন 2 জন মানুষ আসছে, সুন্দর পাক
পাগড়ি পরা দুইটা লোক, একটা লোক পায়ের কাছে, একটা লোক মাথার কাছে। মাথার কাছে আইছে ওই লোকটা মাথা মেসেজ করে, আর পায়ের কাছে একজন এসে পা মেসেজ করে। মাথার কাছে যিনি তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, সালাম হোক, শান্তি হোক তোমার পর হে আল্লাহর বান্দা। আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত দুনিয়ায় থাকতে তিলাওয়াত করতে আল্লাহ পাক সেই তেলাওয়াতকে একটা মানুষের রূপ দিয়ে আমাকে পাঠাইছে তোমার খেদমত করার জন্য, তোমাকে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়ার জন্য, মাথা মেসেজ করার নিমিত্তে আমাকে পাঠিয়েছে। পায়ের কাছে একজন এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আনা সালাতুক, ওগো আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আমি তোমার নামাজ। এক কাঠা জমিও সাথে গেল না, এক মন পেঁয়াজও গেল না, 2 কেজি পাটও আমার সাথে গেল না, 1 মন ধান আমার সাথে গেল না, ব্যাংক ভরে টাকা রাখছি কিছু আমারে দিল না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা যে পকেটটা পাবা কোন জায়গায়? কাফন এমন একটা জামা পরাইতেছে যেই জামাটায় সেলাই নাই, যেই জামাটায় পকেট নাই, তার মধ্যে টাকা নেওয়ার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নিয়ে যাওয়ার মতো একটা পকেট আছে, ওই পকেটটার নাম হলো আমল নামার পকেট। ওর ভিতরে নামাজ রোজা সব থাকবে, কোরআন তিলাওয়াত মাথার কাছে, আর নামাজ যাবে পায়ের কাছে। হাত পা মেসেজ করবে, মাথা মেসেজ করবে, আর তারা দুইজন বলবে, ইয়া আব্দুল্লাহ নুমকা নাওমাতিল আরুস, ওগো আল্লাহর বান্দা নতুন দুলহার মতো ঘুমাও। আল্লাহু আকবার। আপনারে বলবে দুলহার মতো, আরুস মানে দুলহা, নতুন দুলমিয়া। বিয়ের দিন দুলমিয়া যেমনই হোক জামাইটা, ভ্যান চালালে, রিক্সা চালালে, যাইলিয়ে জিয়ে নি, আঙ্গাড়ি ভাঙ্গাড়ি যাই হোক দেখেন, তার বিয়ের দিন আলাদা একটা আহ্লাদ আছে না? আপনি আজকে সে আল্লাহ দিয়ে জামাই, নুমকানাউমাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এরা মেসেজ করে দিচ্ছে আপনার হালকা একটু তন্দ্রা আসছে, তন্দ্রায় কটুক আসছে, আজকেও যদি মারা যান কিয়ামত কবে হবে তার তো ঠিক নাই। দ্বিতীয় ফুক, প্রথম ফুক আর দ্বিতীয় ফুকের মাঝখানে 40,000 বছর টাইম, এই টাইমটাও চলে যাবে। আর এই প্রথম ফুকের আগে কতদিন দুনিয়া আছে তা তো জানি না, আজকে মরলিও তাহলে শেষ ফুক পর্যন্ত এত বড় লম্বা টাইম ঘুমাবেন। লাস্টে যখন দ্বিতীয় ফুক দেবে হাসরের মাঠে ওঠার জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তখন ওই 2 ফেরেশতা আপনার মাথারে আবার নতুন করে একটু জোরে জোরে মেসেজ দেবে আর ডাকবে, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুম হয়েছে ওঠেন। তখন আপনি মোড়া দিয়ে উঠবেন, কি জন্য উঠবো? আমার কেবল একটু তন্দ্রা আসছে, পুরো ঘুমটা টাইট হয়ে পারলো না। 1000 বছর ঘুমাইছে, তাতে বলে ঘুম টাইট হয়ে যায়। সুহির রাত কোন ভয়ে চলে যায় টের পাওয়া যায় না, ঠিক না? যে রাত্রি বিয়ে হইলে আনছিলেন, রাত 1টার দিক বউ নিয়ে বাড়ি ঢুকছেন, ঘন্টাখানিক বিটিরা দেহা দেই হওয়ার পরে আপনার তো বিরক্ত ঠেকতেছি, ইরা এখন ঝামেলা হরে কে? এই ঝামেলা কাটি কুটে গেছে, তারপরও 4 ঘন্টা, শীতকালে রাত 4 ঘন্টা রয়েছে, 4 ঘন্টা ঠেয়া জন্য 2 মিনিটের মধ্যে শেষ। কি আজান দিছে, জাহি মরিলে কি আজান দিছে, কিছু তো ভালো না, সবই তো বাহির হয়ে গেল, কি আজান দিছে। শহীদ রাত তো ওইভাবেই চলে যায়। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারলে এবার আপনারও একটা পুরস্কার দেবে। রেডি? 1 2 3, 3টে প্রশ্ন পাবেন। 3টে পুরস্কার। কয়টা? আলবিসুহু মিনান নার। প্রশ্ন করছে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। 3টে প্রশ্ন, হাদিসের শব্দ আছে, যে উত্তর দিতে না পারবে সে কি উত্তর দেবে? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আরে কপাল, দুর্ভাগ্য, পোড়া কপাল, হতভাগ্য, আমি তো জানি না আমার দিন কি, আমার রবকে, আমার নবীকে আমি তো কিচ্ছু চিনি না। সাথে সাথে আরশে আজিমের মালিক আপনার সম্পর্কে পুরস্কার পাঠিয়ে দেবে, বলবে আলবিসুহু মিনান নার। প্রথম ওর গায়ে জামা পরায় দাও, ও তো জিন্সের প্যান্ট পরতো, একটা প্যান্ট আগুন দিয়ে বানায় দাও। ভাষা বাইরে জিন্সের প্যান্ট পরতো না, ওর একটা প্যান্ট বানায় দাও। আর কেটস পরে দাও আগুনের, আর গায়ে একটা নেইমার বা মেসির একটা গেঞ্জি আগুন দিয়ে বানায় দাও। মেসি নেইমারের গেঞ্জি পছন্দ হচ্ছে না, ওই একটা বানায় দেবে আগুন দিয়ে। এরপরে বলে ওয়াফরিসুহু মিনান নার, আগুনের খাট, আগুনের পালং, আগুনের লেপ, আগুনের তোষক দাও, ওর মধ্যে ঢুকিয়ে প্যাকেট করে ঢুকিয়ে আগুন ধরায় দেয়। এরপরে বলবে আফতাহু লাহু বাবান ইলান নার, সরাসরি জাহান্নাম থেকে একটা গেট খুলে দাও, আগুনে শোলা মারতে থাকো, আসতে থাকবে, আসতে থাকবে। হাদিসে আছে ফায়ুফতা, খুলে দেওয়া হবে। এবার আপনাকেও এরকম বলা হবে, নুন কারামাতিল আরস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও।
গায়ে গায়ে পরনে আগুনের জামা, আগুনের খাট, আর জাহান্নাম থেকে আগুন আসে, আমার একটা নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা হলো ইস্তেহজা, ঠাট্টা করে। অনেক সময় আল্লাহ বাচ্চারা মার সাথে যদি ভাইজলামি করে, বেয়াদবি করে, তাহলে মাতে দাও মারে না। তো এই যে ইদানিং কালে পাঙ্কু গুলা পান্ত জম্বের ফাজিল, 8-9 বছর এগুলো মূলবাসীর মতো স্যাঙ্গা ব্যাঙ্গা দৌড় দিয়ে খানিক দূর যায় মারে, ডেলা মারে। এরকম ভালো ভালো ছেলে মেয়ে আছে না? মা সেই সময় একাটি সলা জাটা নাচা একটা আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছে। এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি? হাতের মাথায় খালি সলাই দিয়ে বলে সবাই বেলায় দেবে, ঠিক না? তারা ইদান কাশাবাল গুবারো আবার শুনতা তারিজলিকা মেহমারো। দুনিয়ায় বসে বাহাদুরি মস্তানি যাই করো না কেন, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে আসো না গাধার পিঠে আসো। যুবক পাগলামি করো না, মস্তানি করো না। আমার বাবারা একটু কন্ট্রোল হয়ে যায়, একটু সংযত হয়ে যায়। আখিরাতের জন্য প্রস্তুতি নেই, কারণ আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, পিছনে উদ্দেশ্য আছে। অফিহা নুইদুকুম, আবার এই মাটির মধ্যে এনে ছাড়বো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দিয়ে একসময় দোয়া পড়েন না? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি মানে? হাসরের মাঠে আল্লাহ একুয়ে ডাক দেবে না, এই কথা বলে অনুরোধ করে ডাকবে না, বান্দা কে কোন জায়গা মারা যায়, কোন মাটির তলে আসিস, আমি তো তালাশ করে পাচ্ছি না। ওই জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জঙ্গল মঙ্গলের দেশে মরছিস। বাংলাদেশের অত উড়োটে বাদামি ঘনবসতির এলাকায় কে কোন জায়গা মরে রয়েছে আমি তালাশ করে পাচ্ছি না। বান্দা হিসাব করবে, একটু উঠিয়ে আয়, আসো শোনা, একটু উঠিয়ে আসো। আল্লাহকে এইভাবে তেলাইয়ে কোনো আহ্বান করব না। আমি আল্লাহ নুখরিজুকুম, আমি নিজেই তোমাদেরকে বের করে ছাড়বো, সারাশি আন্দোলন লাগাবো। আমার বের করার জন্য কোনো বেগ পাইতে হবে না, সেনাবাহিনী র্যাব আর কুবরা ব্যবহার করা লাগবে না। আমি বলবো ওঠ, আর যে যেখানে আছি সে যে জায়গা মাটি হয়েছি দাফন হয়েছি সেখান থেকে ঘাস গজানোর মতো গজাইয়া উইটাই আমার ময়দানে মাসারে আমার কুরসির সামনে আসাই লাগবে। অনুখরিজু মিনহা খলাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার উঠাই ছাড়বে, ওই জায়গা থেকে বাঁচার কোনো কায়দা, কথা বলেন, আছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আরে দোস্ত, যদি একবার মরার পরে আর হাসরের মাঠে উঠা না লাগতো, এ যুবক আমার দিক তাকাও, মরার পরে যদি আর হাসরের মাঠে উঠা না লাগতো, আল্লাহর সামনে জবাব দেওয়া না লাগতো, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিতাম, দোস্ত চলো আগামীকাল কক্সবাজার যাই, তারপরের দিন কুয়াকাটা যাই, এরপরে সুন্দরবনে যে জায়গা আকাম কোকাম আছে চলো, চলো সরোয়ারদী পার্কে যাই, চলো শিশু পার্কের মধ্যে যাই, একটু আড্ডা ফাড্ডা মারি, চলো বহুত জায়গা আকামের আছে, সব জায়গায় যে আকাম করি, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে সত্যি ফুর্তি যা আছে করতাম, কিন্তু উপায় তো নাই। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরার পরে যে কান ধরে আবার টেনে উঠাবে, আর আল্লাহর সামনে 4টি ইমিগ্রেশনে আমাকে জবাব দেয়া লাগবে। আর উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির একটা হিসাব হবে। ওয়ান শাবাবিহি ফিমা আল্লাহ, এ যুবক যৌবনকাল কোথায় কিভাবে ব্যবহার করছিস বলে যা। কাজে দাঙ্গা হাঙ্গামা করে সময় নষ্ট করেছিস, মদ গাঁজায় আবার মতো সময় দিয়েছিস, প্রেমিকার সাথে রাতের পর রাত গল্প করেছিস, আর গেম খেলে খেলে মোবাইলের ভিতরে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করেছিস। সারা রাত দাঁড়িয়ে মেসি নেইমার খেলা দেখেছো, কেন তুমি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো নাই? আর মোবাইলের মধ্যে যেভাবে চোখ দিয়ে তাকায় আছো, আল্লাহর কোরআনের ভিতরে ওভাবে কেন তাকাও নাই? ওভাবে কেন তাকাও নাই? আরে দুনিয়ার মানুষের গোলামি করতে যে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করো, মুসলমান আর্মি, মুসলমান পুলিশ, মুসলমান আনসার, এদেরকেও ডিউটি দেশে দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? দুটো পয়সার জন্য রাত দিন 24 ঘন্টা দুর্গা পূজা পাহারা দিতে পারছো, জান্নাতের জন্য কেন যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতকে পাহারা দিতে পারো নাই? নামাজে পাহারা দিতে পারো নাই? আয় আমার কাছে জবাব দিয়ে যা। ও যুবক পাগলামি করিস না, জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবা না, কেউ পারবা না। বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, বলবো হিসাব দিতে গেলে কেউ পারবেন না। দুনিয়ায় মানুষের কাছে মানুষ তাই হিসাব দিতে যে ফেল, কতক্ষণ? আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাড়ি একটা জজ জড়িয়ে না, কিন্তু ভিজে ভিজে আফজুত পাচ্ছি না। ওই এক দলটা ধরতেছে খালি, সেই দল বলায় বেড়াচ্ছে, বাকি আর সবাই তো আরো মস্তানি কেদারি বেশি হতেছে।
আর ফখরুদ্দিনের আমলটা ছিল খুব শিক্ষণীয় আমল। সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন ফখরুদ্দিন, ফখরুদ্দিন কয়শো কয় তো বলেন তো? ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসিরউদ্দিন, এই সাইদুদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার। মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাগা নেতারা যারা আগে ৫-৫টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে চলে এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া দৈরে গুগু মুড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে বয়ে দিয়েছে। ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না গরম ডিম, অতকালে শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি রোজা, রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই। একটা হিসাব নেছে, মাল মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় ছিড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি এর এইটুক হয়ে যাও? কতক্ষণ তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতি আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি হয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে, হিজরত করে। কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন, দেখবেন হিসাব দেওয়া লাগবে না। এরকম একটা পদ্ধতি পাইলেই আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। কতক্ষণ উপায় নাই, উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি। বলবো না? থাক আজকে, আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের, আলহামদুলিল্লাহ। কে কাজিয়ে যাওয়ার হয়ে গেছে, মাঠে হয়ে গেছে, পরে ঘর বাড়ি ভাঙবেন না, ঘর বাড়ি ভাঙবেন না। যার ঘর বাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিস। কতক্ষণ ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও, কে বাদ দাও? কেন নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি, আমি নিয়ে খাইছি নাকি? তো বৈদ্য হুজুরে খাওয়া দিছি। লুট করা মুরগি নিয়ে হুজুরে খালি তোমার নাকি হয়েছে? কোন জ্বালা করেছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আমার পরে কথা বলবো। আল্লাহ কি বলছি? আল্লাহর সামনে জবাব দেওয়ার উপায় থাকবে, তাহলে বিনা হিসাবে পারের ব্যবস্থা। হুজুর বলেন আপনার আমলনামায় যত নেকি থাকুক, প্রত্যেক নেকির বিনিময়, তো আগে একবার বললাম না যে নামাজের কারণে এই, রোজার কারণে এই, হজের কারণে এই, জাকাতের কারণে এই নিয়ামত পাবেন, তিলাওয়াতে এই পাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পাবেন। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে। 5টার ভিতরে 4টে কাজ আছে, 4টে ঘাটি, 5টাই ধরে বলি। এই 5টা ফজিলত পাইতে হলে এই আমলটা ছাড়া আর কোনো আমল নাই। তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ায় রিজিকের প্রশস্ততা, রিজিকের প্রশস্ততা। অভাবে পড়বেন না, অভাবে পড়বেন না, না খাওয়ায় পড়বেন না। অভাব দূর হওয়ার একটা আমল আছে। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে নিয়ম অনুযায়ী পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। এই 5টি পুরস্কার পাইতে অন্য কোনো আমলের দ্বারা সম্ভব না। 1000 খতমে কোরআন আছে, তাইতে আলাদা নেকি পাবা, আলাদা ফজিলত পাবা। 10টা চিল্লা আছে, চিল্লার ফজিলত অন্যভাবে পাবা।
50টা উমরা আছে, উমরার ফজিলত অন্যভাবে পাইবা। 10টা হজ আছে, হজের বিনিময়ে আলাদা পাইবা। এই 5টা পুরস্কার পাইতে হলে এই আমলটাই লাগবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, 1 নম্বর পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ হবে, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। এই কবরের ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র আমল, আর কোন আমলের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যেই আমলের দ্বারা আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নাম কবর আযাব থেকে বাঁচা যাবে, ওই আমলটার নাম হলো নামাজ। একটু বলবেন কি? সবাই বলেন কি? নামাজে কি হয়? কবর আযাব মাফ। বলেন নামাজে কি হয়? আবার সবাই একটু আমি শুনতে চাচ্ছি, নামাজে কি হয়? কবর আযাব মাফ পাইতে হলে কি লাগবে? ধন্যবাদ। আমার ইল্লাল বালাগ, আমি বাইসে গেছি, আমার আর অ্যাটাক করতে পারতেছেন না। সবাই যদি কয় দিছি, যার যার আমল নামে লেখা হয়ে গেছে, আর মুখ মুছতে পারতেছেন না কাউর মতো। কাউকে কিছু খাইয়ে দেয় না, ডালের সাথে বাড়ি দেবো, কিছু খাইনি, মুখ মুছে। হাসরের মাঠে যে কবেন, আমরা এই দেশের মানুষ নাসির হুজুরির ভক্ত ছিলাম, হুজুর যা কইতো তাই মানতাম। এই নামাজের কথাটা যদি বলতো, তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়তাম? আল্লাহ তুমি কও, আমাকে চেনো না, আমরা কত ভালো। আল্লাহ হ্যাঁ, তা তো চিনি তো, তোমাকে নামাজের কথা কই নাই, তোর আমল নামা খুলিয়ে দেখ। তুই নিজে কইছিস যে নামাজে কবর আযাব মাফ হয়, খাতায় লেখা রয়েছে, আর আমারে আটকাতে পারতেছেন না। 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আসমান থেকে আল্লাহ তাআলা আমলনামা বিতরণ করবেন, আমলনামা অনায়াসে ছেড়ে দিবেন। আর এই আমলনামা, আমার দিক তাকান, আমলনামা হলো ড্রোনের মতো। ড্রোনে অস্ত্র বোমাও মারে, সাথে সাথে ভিডিও ক্যামেরাও করে, আবার নিজেকে নিজে পরিচালনাও করে। এই আসমানি আমলনামা আপনার কাছে আসবে, তার নিজস্ব বুদ্ধি থাকবে। আপনি চাইলেই খপ করে ডান হাত দিয়ে ধরে বসতে পারবেন না, ইচ্ছা করলে ডান হাত দিয়ে ধরতে পারবেন না। আপনার আমলনামা ডান হাতে যদি না পান, তাহলে খবর আছে দোস্ত, ফামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে বাম হাতে আমলনামা দেবে তার আর বিপদের শেষ নাই। ওমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হবে, এক কথায় তার হিসাবই হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার নামাজের কারণে আপনি ডান হাতে আমলনামা পার, আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই, একমাত্র আমল হলো নামাজ। ও যুবক, যদি হাসরের মাঠ বিশ্বাস করো, আর আমলনামার কোনো কারামতি আছে বিশ্বাস করো, আমলনামার কোনো গ্রান্টের গ্রহণযোগ্যতা আছে, আমলনামার কোনো ফজিলত আছে, এইটা যদি তুমি মনে করো, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য এক্ষুনি প্রস্তুতি নাও। আর কোনো আমল নাই। 100 হজ থাকলে আলাদা নেকি পাবা, 100 উমরা থাকলে আলাদা নেকি পাবা, 1000 খানি কোরআন তিলাওয়াত থাকলে আলাদা নেকি পাবা। ডান হাতে আমলনামা পাওয়ার একমাত্র আমলের নাম নামাজ। নামাজে কি পাওয়া যায়? বলেন ডান হাতে আমলনামা। নামাজে কি পাওয়া যায়? বলেন নামাজে কি পাওয়া যায়? ডান হাতে আমলনামা পাওয়ার ইবাদতের নাম কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি জিম্মাদারি খালাস। আমলনামা পাইবার আপনি বেচতে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ বেচতে কোন দিক? ফেরেশতারা মাঠ ভরা থাকবে, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আইনা জান্নাতি, আইনা জান্নাতি, আইনা জান্নাতি। ও ভাই, আমার বেচতে কোন দিক? আমি টিকিট পেয়ে গেছি, ঢুকবো কোন দিক দিয়ে? ফেরেশতারা বলবে যে এই দিক দিয়ে যাও। কতদূর আগে দেখবেন বিশাল একটা পোল, একটা সার, একটা সাঁকো। আমাদের বাংলা, আপনাদের এলাকায় খালের মধ্যে বাঁশের সারটা থাকে না, এই সার পার হতি একটা ধর্নার বাস থাকে না, পায়ের নিচের বাসটা যদি ভাঙ্গা চুরা হয়, ধর্নার বাসটা ধরে একটু দেহে ঝুল দিয়ে যে এটা কেমন আছে, নিচেরটা ভাঙ্গে গেলে ওইটা ধরে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও যাবো, একটা সাহস হয় না। এই জায়গা যাইয়া ফেরেশতারা কয় বেচতে ইপার না, বেচতে হলো এই গাঙ্গের উপার, ঢাকা হলো পদ্মার উপার, এবার কোনো ঢাকা নাই। ঢাকা যাইতে হলে পদ্মা পার হতেই হবে, ওই চাঁদপুর ঘাট পারাও, অথবা দৌলতদিয়া পারাও, অথবা মাওয়া পারাও, অথবা কি বলা হয় এই পাশের রাজবাড়ি আছে, রাজবাড়ির ওখানে পাটুরিয়াতে আছে, ওইটা এই যে রাজবাড়ির ওই মাথায় পাবনা যায় বরাবর দাওয়াপাড়া, নগরবাড়ি, দাওয়াপাড়া, জিডাই দিয়ে যাবেন, পদ্মা পার না হলে উপার যাওয়া যাবে না। এই পদ্মা পার না হয়ে জান্নাতে যাইতে পারবা না। দেখে যে চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10, নামতে 10,
এই 3 10 কে 30,000 বছর। ভাষা ভাষা কই আর ভাষা ভাষা শোনেন, চোখ বন্ধ করে হিসেব করেন যে 30,000 বছরের পথ কতটুকু হবে? এই তো ফরিদপুর হবে না? তাও চুলের সে চিকুন, হীরার সে দান, দন্নার কোনো বাস নাই যে ওই ধরে ঝুলতে ঝুলতে যাবেন। আমল নামা ডাইনেতে পাইছেন, কিন্তু বেচতে আবার ওই গাঙ্গের উপার। ভয়তে চক্ষু বন্ধ করে বসে যাবে, ও কপাল, দাঁড়িয়ে আমল নামা দেওয়ার কাজ হলো না, আমার কপালে আর বেচতে হবে, আমি কিভাবে পার হবো, এই ভয়তে বসে যাবেন। আবার মনে মনে ভাববেন, যেহেতু ফেরেশতা কইছে যে উপার ছাড়া বেচতে নাই, যেভাবে চেষ্টা তো করতে হবে, এই জায়গা তো থাকা যাবে না। চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার চলে গেছেন, কোন ফাঁকে আপনি জানেনও না। এর নাম হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। 4টে পাইলেন নামাজের পুরস্কার। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার আমল আর একটাও নাই। 1000 খতম কুরআন আছে, তার নেকি আলাদা। 10টা 20টা হজ উমরা আছে, তার নেকি আলাদা। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার আমল একমাত্র নামাজ, একমাত্র নামাজ, কেবলমাত্র নামাজ, শুধুমাত্র নামাজ। নারী আর পুরুষ পাগলামি করো না, বেখেয়ালে শুনো না, শোনা রেডি হয়ে যাও। এবার পুলসিরাত পার হইলাম, বেচতে খুঁজে পাচ্ছি না, এত বড় চরের উপর আসলাম, বেচতে কোন দিক তালাশ করে পাচ্ছি না, এরকম কোনো চিন্তাই করা লাগবে না। তাহলে আর কোনো চিন্তা নাই। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জোরে কন্না সুবহানাল্লাহ। এবার পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় আপনার যাওয়া লাগবে না, কোনো গাঠি আর নেই, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। ও জায়গার আপনার হিসাব দেওয়া লাগবে না, কন্না সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একমাত্র আমলের নাম, এই পাশালারা কই নেই, ওই কোনাতে যুবক বেশি, ওরা চালাই উঠতেছে, করছে না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমলে একমাত্র আমলের নাম কি? জোরে। নামাজে কি হয়? বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। নামাজ দিয়ে কি হয়? যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, তাহলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ পড়বেন তো? আজকে ঈশার নামাজ যত পড়বেন, আজকে পড়বেন তো ঈশা? হ্যাঁ, পড়া হয়ে গেছে। এই জায়গায় যারা যারা পড়ে আসছেন আসছেন, যারা পড়ে আসেন নাই, এখানে বড় জামাতে ঈশার নামাজ হবে, পড়া যাবে না ইনশাআল্লাহ। এরপরে এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, বাকি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। তো আল্লাহ পাক বলতেছেন, তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না আল্লাহ আল্লাহ, তাই কি মনে করা যায় নাকি? আমরাই তো কোনো কাজ অনর্থক করি না। তুমি কও তা কি জন্য সৃষ্টি করেছো? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। সব কিছু বানাইছি তোমাকে জন্য, খেয়াল করেন, সব কিছু বানাইছি তোমাকে জন্য, আমাদের জন্য সবকিছু। সূর্য কার খেদমত করে? মানুষের খেদমত না। 10 দিন সূর্য না উঠলে কি শান্তি ঠায়? সূর্য আমাদের খেদমতে, চন্দ্র আমাদের খেদমতে, তারকারাজি আমাদের খেদমতে, বাতাস আমাদের খেদমতে, আগুন আমাদের খেদমতে, পানি আমাদের খেদমতে। বলে তো সারতে পারবো না, তাও আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত তোমার জন্য আমি বানাইছি, তোমরা সবাই মিলে গণনা করে শেষ করতে পারবা না। কুলিকালাকুম কুল্লু শাই, মানুষ আর জিন, এই 2টা জাতি বাদে আর যত সৃষ্টি আছে সমস্ত ফেরেশতাও বানাইছি তোমাদের খেদমতের জন্য। একজন মানুষের বডি পাহারা দেওয়ার জন্য, একজন মানুষের বডি পরিচর্যার জন্য আল্লাহ পাক 360টা ফেরেশতা ব্যবহার করে। 360টা জয়েন্ট আছে দেহের ভিতরে, প্রত্যেক জয়েন্টে জয়েন্টে একটা একটা করে ফেরেশতা। আঙ্গুলের এই জায়গা দেখেন 3টে ভাঁজ, 1টা 2টে 3টে, এই 3 ভাঁজে 3 গিরের কাছে 3 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। প্রত্যেক আঙ্গুলের ভাঁজে ভাঁজে ফেরেশতা, 2 নাকের ছিদ্র পাহারা দেওয়ার জন্য ফেরেশতা। যদি এই জায়গা ফেরেশতা না থাকতো, রাতের বেলা ঘুমাই থাকতাম, আর নাকের মধ্যে কেড়া কুড়ো সেলা মেলা পোকা টোকা ঢুকে যাইতো। যারাই আসে গর্ত পায়া নাকের মধ্যে ঢুকতে, ওই জায়গার ফেরেশতা হাত ধরে গাড় ধরে স্টার্টিং ঘুরে দেয়, এটা তোমার বাসা না, অন্য দিক চলে যাও, তুমি ভুল করে আসছো। কানের মধ্যে ফোকা যায় না, নাকের মধ্যে ফোকা যায় না, কথা বলেন ঠিক ঠিক না? নিশ্চয়ই ওই জায়গা গেটম্যান আছে, ওই জায়গা পাহারাদার আছে, গার্ড আছে। এই গার্ড 360টা ফেরেশতা আবার আপনার বডি পাহারা দেয়। আল্লাহু আকবার। এমন করে অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক করেছেন, সবই আমার খেদমতের জন্য। আল্লাহ নবী পাক বলে,
খালাকতুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল আখিরা ওয়া খুলিকতুম লিল্লাহ, সব কিছু বানাইছি তোমার জন্য, তোমারে বানানো হয়েছে আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে জিন আর ইনসানকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি, অন্য কোনো কিছু করতে পারবা না। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতদিন কতক্ষণ? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সব লিখে গেছো এক চিল্লা, দস্তারখানা বিছে খানা খাইছো, জামাতে নামাজ পড়ছো, ঢিলাকুলুক সব ব্যবহার করছো, সিল্লেতে বাড়ি আসার পরে দস্তারখান কোনো খান সাহেবের খবরই নাই, মেসাকে দায়িত্ব আটো না, ঢিলাকুলুকের ভাইসতেও গেছো না, কোনো সুন্নতে তোয়াক্কা করো না, মসজিদে আজান হয় চার দোকানে বসে বিড়ি খাওয়ার চা খাও, আর কোনো খেয়াল নাই। তুমি মনে করো যে এক চিল্লা ইবাদত করে আসছি যথেষ্ট, ওসব হবে না। তুমি মনে করো গত রমজানে রোজা রাখছি, আগামী রমজানে পারবো না, এসব হবে না। ইবাদত করবা কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাবালেগ হওয়া থেকে নিয়ে মরণকাল পর্যন্ত 24 ঘন্টা ইবাদত। কতক্ষণ? 24 ঘন্টা। সাবালেগ বলেন, সাবালেগ হওয়া থেকে, একটু বলেন আমার সাথে, একটু বলেন, আমার একটু উপকার করেন, বলেন ইবাদত করিব সাবালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 24 ঘন্টা। এলো ইবাদত। আল্লাহ যেহেতু আমার ইবাদতের জন্য বানাইছে, তাহলে আমার এই কাজ এরকম না, 24 ঘন্টা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত, দিনে রাতে 24 ঘন্টা। মাসের 30 দিনে 30 দিন, 365 দিনে বছরে 365 দিন, একদিনও ছুটি নাই ইবাদতের থেকে। সপ্তাহে 7 দিন 7 রাত। আরে দিনের 24 ঘন্টা 24 ঘন্টা, ঘন্টার 60 মিনিটের 60 মিনিট, মিনিটের 60 সেকেন্ডের 60 সেকেন্ড সম্পূর্ণ ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আল্লাহ, এটা কি সম্ভব? তুমি আবার নিজেই আমাদের কত কাজের দায়িত্ব দিছো, তুমি যেভাবে কাজ ভাগ করে দিছো সেগুলো তো করতে হবে। আমরা সেদিন সূরা জুমা পড়লো, হুজুর শুনলাম, তার ভিতরে তুমি বলছো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু বিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে ওই বিএনপি জামাত জাতীয় পার্টি 88 চন্দ্র পড়া এই সমস্ত ভাও দরবার হইল না, ইরি বড় পাট কুষ্টা নিয়ে গল্প হইল না, খাইজুরি বিরিতের গল্প বাদ দিয়ে বেরোই পড়ো, ড্রাইভার গাড়িতে যাও, দোকানদার দোকানে যাও, কৃষক খেতে যাও, ডিপার্টমেন্টাল চাকরিতে যাও, যার যেখানে ডিউটি আছে যাও। এই মসজিদের মধ্যে বসে বসে আর দরবার করো না, বেরো কাজে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর হালাল রুজি উপার্জন করো। আল্লাহ দৈনন্দিন হালাল রুজি উপার্জন করতে যে কোনো জায়গায় কাজ করতে যাই 8 ঘন্টার কম হয় না। কতক্ষণ ডিউটি? কয় ঘন্টা? তাহলে তুমি বললে যে দুনিয়া কামাই করতে হবে, তোমার নবীও বলছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর ফরজ হুকুম পালনের পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এই হালাল রুজি কামাই করতে গেলে 8 ঘন্টা লাগে, তাহলে 24 ঘন্টা ইবাদত করবো, তার 8 ঘন্টা তো কামাই রোজগারে চলে গেল। এরপরে তোমার কোরআন শরীফের আর এক জায়গা পড়ে দেখলাম ওয়াজালনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুম বানাইছি প্রশান্তির জন্য। 8 ঘন্টা পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যায়, এই ক্লান্তি দূর করার জন্য তুমি ঘুম দেছো, আর ঘুমাই পড়লি তো 8 ঘন্টার কম ঘুম হয় না, এই তো চলে গেল 16 ঘন্টা। তা 24 ঘন্টা ইবাদত করবো কিভাবে? বুঝেন নাই ব্যাস, ঠিক না? এরপরে আর কি আছে কও? আল্লাহ কয়, আমরা এরপরে আল্লাহ তুমি কইছো আকুলু আশরাবু, তুমি খাতি পান করতে কইছো। এবার 3 বেলা না খালি তো আমরা বাঙালিরা বাঁচি না, 3 ওয়াক্তের খাবার খাইতে যাইয়া যে কোনো ভাবে খাওয়ার মধ্যে দিয়ে চলে যায় 3 ঘন্টা, রান্না করতে দিয়ে চলে যায় আর 3 ঘন্টা, 6 ঘন্টা। এরপরে তো পেশাব পায়খানা তো আছেই, এই 24 ঘন্টাই তো কুলোয় না, আর সব কাজ বাকি রয়েছে, খালি এইটুকির মধ্যে টাইম মিলেই পারতেছি না। তাই ইবাদত করবো কোন সময়? আবার তুমি কইলে 24 ঘন্টা। আল্লাহ কয় লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে তুমি কি মনে করতেছো যে আমি তোমার শক্তির বাইরে চাপাই দিছি? আমি কোনো কাজ শক্তির বাইরে চাপাই দেই নাই, আমি সাধ্যের ভিতরে রাখছি। তাহলে সিস্টেমটা কি হবে? আল্লাহ পাক বলেন তোমার এই 24 ঘন্টায় যত কাজ আছে সমস্ত কাজরে ইবাদত বানাই নিতে হবে, সমস্ত কাজরে ইবাদত বানাই নিতে হবে। ইবাদতের জন্য আলাদা কোনো জায়গা যাওয়া লাগবে না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা আবাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, মাতা কুব
জাকুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন তোমার 24 ঘন্টা সব কিছু ইবাদত হবে। সিস্টেমটা হলো আমার নবী যে কাজ যেভাবে করতে বলে, খেয়াল করে না, আমার নবী যে কাজ যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো, আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছেড়ে দাও। তার দ্বারাই দুনিয়ার সব কাজ ইবাদত হবে। আইএ বিএমএ বিসিএস পাস করবা তাও ইবাদত হবে, বিয়ে করবা তাও ইবাদত হবে, সন্তান জন্ম দিবা তাও ইবাদত হবে, এমনকি পায়খানা করবা তাও ইবাদত হবে, পেশাব করবা তাও ইবাদত হবে, মেম্বারি চেয়ারম্যানি করবা তাও ইবাদত হবে, পাট পিঁয়াজের খ্যাত করবা তাও ইবাদত হবে, গাড়ি চালাইবা তাও ইবাদত হবে। ইবাদতের বাইরে কিছুই নাই। খানা খাবা তাও ইবাদত হবে। শুরু করবা বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ বলে শেষ করবা। সুন্নতি তরিকায় বসবা, হালাল খানা খাবা। পেটে যে হালাল খানা গেছে এই খাদ্য যতক্ষণ পেটে থাকবে ওই খাবারও তোমার নামে জিকির করবে নাকি বাবা। মহিলা বাচ্চারে দুধ পান করাবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, ও মা তোমার বাচ্চাটারে স্তনের সাথে মুখ লাগাই দিয়া বাচ্চার পক্ষ থেকে তুমি বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দুধের মধ্যে বরকত কে দেয়? একটু কবেন না কে দেয়? স্তন থাকলেই দুধ হয় না। বহুত মোটা মোটা বিটি গে একটা বাচ্চারে 1 ফোঁট দুধ ওই স্তন থেকে খাওয়াতে পারে না। 2.5 বছরে 3.5 লাখ টাকার ফিডার দুধ কিনে খাওয়ানো লাগে। আর তুমি শুকনো একটা মহিলা, তোমার 2টা বাচ্চা জমজ জন্ম নেছে, 2 বাচ্চায় 2 স্তনের দুধ খাইয়েও সারতে পারে না, ব্লাউজ আর ছায়া পর্যন্ত ভিজে যায়। তাহলে তোমার স্তনের মধ্যে দুধ কে দেছে? এই রহমত আর বরকতের নিয়ত করে তুমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বইলা বাচ্চার মুখটা স্তনের সাথে লাগাইয়া দিবা। বাচ্চার খাওয়া শেষ হয়ে গেলে মুখ সরাই নিয়ে যাবে, তুমি বাচ্চার পক্ষ থেকে শুকর আদায় করবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যত ফুটা দুধ পান করেছে ফুটারে আবার ছোট করা হবে, জাররা জাররা অণু পরমাণু বানাইয়া প্রত্যেক অণুতে অণুতে এক একটা করে নেকি মা তোমার আমলনামায় দিয়ে দেয়া হবে। বাচ্চারে দুধ খাওয়াবা তাও ইবাদত হয়ে যাইবে। হাত্তা লুকমাতে ফি ফি জাওজিহা, এমন কি স্বামীর মুখে আল্লাহদের ঠেলায় আদরে আপ্যায়নে একটা কমলা লেবুর দানা ভাঙে স্বামীর মুখে তুলে দিবা মা, তাহলে তোমার আমলনামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হইয়া যায়। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। বলি না তুমি দুনিয়া ছাড়িয়ে দিয়ে আটলান্টিক মহাসাগরের সরের পার যে ইবাদত করো, বলি না বাংলাদেশ ছাড়িয়ে চট্টগ্রাম পাহাড়ের ছাদের উপরে যে ইবাদত করো। এই সমাজেই থাকবা আর সমাজ দ্বারা ইবাদত খানা বানাবা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়বা, একে অপরকে সালাম দিবা। কথা বলেন, একে অপরকে সালাম দিবা, হাসি মুখে কথা বলবা, মোহাব্বতের সাথে মুসাফা করবা, পারিবারিক জীবনটা নবীওয়ালা তরিকায় সাজানোর চেষ্টা করবা, ছেলে মেয়েকে দিনদার ইমানদার পরহেজগার বানানোর চেষ্টা করবা। পড়াবা জেনারেল ঠিক আছে, কিন্তু নামাজি বানাই নিবা। জীবনের শুরুতে 7, 8, 10 বছরের ভিতরে নামাজের প্রশিক্ষণ দিয়ে নিবা। বউ বাচ্চা মেয়েদেরকে শতভাগ পর্দার মধ্যে রাখবা। নিজের জমি খাত খামার চাষবাস করবা। বন্ধকি কোনো জমির সিস্টেমে যাবা না। যত বন্ধকি সিস্টেম আছে সবগুলো সুদে কারবার, ওর মধ্যে যাবা না। আর ব্যারাকে ডান্স কারিতাস বিআর দেবী স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে ফসলের ক্ষেতের মধ্যে ঢুকবা না, তাহলে ওই ফসলের উপরে আল্লাহর গজব আসবে। চাকরি ধরতে যাইয়া ঘুষ দিবা না, আর সুদে লোন করে সেই টাকা দিয়ে চাকরি ধরবা না, চাকরি জীবনে ঘুষ খাবা না। এইরকম কিছু মোটা মোটা কথা মেনে চলবা, তাহলে তোমার জীবনের সব কাজ ইবাদত হইয়া যাবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আমার বলি আমিন। মাহফিল কি আপনাদের খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে? রাতভর হলেও ভালো লাগবে না? মানে রাতভর হওয়ার জন্য তো আমাদের একটু সাপোর্ট লাগবে। আমি আপনাদের এখানে মাওলানা শফিক সাহেবের রিকোয়েস্টে টাইম রেখেছি বাদ মাগরিব 1 ঘন্টা। আল্লাহ তারপরে এই যে চালাক হয়ে গেছে, কত চালাক ভাবছে যে শেষ এনে যাই। যারা মোদির দলের আর নেতানিয়াহুর দলের তারা আস্তে আস্তে চলে যাক। মোদি আর নেতানিয়াহু চেনেন? আপনাকে তাও চাবাই নাকি? বিশ্ব বদমাইশ, কথা বলেন, বিশ্ব বদমাইশ মোদি আর ট্যাম্পার নেতানিয়াহু।
আল্লাহ যেন আমাদের ওদের সাথে হাসরের মাঠে দেখা না করায়, দুনিয়ায় যেন ওদের সাথে দেখা না হয়। ওই যে মিশরে যে মিটিং হয়েছে না যুদ্ধবিরতির, তুরস্কের প্রেসিডেন্ট খবর পাইছে যে মিশরের প্রেসিডেন্ট নেতানিয়াহুরে দাওয়াত দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এসে ভূমধ্য সাগরের মধ্যে বিমান ঘুরেছে আর ওই জায়গাতে ফোন করছে, ওই বদমাশ আসলে আমি মিটিংয়ে আসবো না, ওর চেহারাই দেখবো না। ও লক্ষ লক্ষ মুসলমানকে মারছে আর সেই শয়তানের চেহারা আমি এক মিটিংয়ে বসে দেখবো, এটা হতেই পারে না। মুসলমানের চোখ দিয়ে কখনো ওই বদমাশদের দেখতে রাজি হতে পারে শখই হতে পারে না, ঠিক না? দুনিয়াও দেখতে চাই না, আখিরাতও দেখতে চাই না, ঠিক? আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখবো, একটু শখ হয়, মনে চায় যে যদি রিসেপ তাইয়িব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্টকে পাইলে একটু মুসাফা করতাম। যদিও সরাসরি পারতেছে না, 90% সহযোগিতা করতেছে কাতারের প্রেসিডেন্ট বাদশাহ। এই লোকটা ভালো মানুষ, আর মাঝে আর যে কটা আছে সব কটা মুনাফেক, সব কটা মুনাফেক। মুনাফেকে বিশ্ব ভরে গেছে, আর বাংলাদেশও ভরি যার কায়দা হয়ে গেছে, ভ্যারাইটি কিসিমের মুনাফেক। তা আমরা যদি আপনাকে কি কয় একে অপরকে সহযোগিতা করি, আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে ভালো কাজে সাহায্য করো। আপনাদের এলাকায় কাজে ডাঙ্গা লাগলে যারা কাজে করে নাই, যারা কাজে করে নাই গন্ডগোল বাঁধিয়ে গেলে, তারপরে কেস কাছারি শুরু হয়ে গেলে সেই কেসের চান্দা কিন্তু তাগেও দেয়া লাগে। এই এলাকায় বসো, এই মহল্লায় বস করতে এলি পারা কেসের চান্দা, আমি কি মারামারি হতে গেছি নাকি? কথা হবে না, তাহলে ফিরে বার তোর ঘর ভাঙবো। এই সুন্নতের পর চলে আসে না। তারপরে একে অপরকে ভালো কাজে সহযোগিতা, আমরা কেস কাচারি মালি মামলা মুকদ্দমা আকামে কত সহযোগিতা করি। এরা সুন্দর একটা মাহফিল করছে, কত ফার্স্ট ক্লাস প্যান্ডেল, বড় বড় মাদ্রাসাওয়ালারা এত সুন্দর প্যান্ডেল করে না। কমপক্ষে এই প্যান্ডেলটা করতে 40,000 টাকা লাগছে। আমি জানি তো, আমার মাদ্রাসার প্যান্ডেল করি তো আমি, খুব আলিশান প্যান্ডেল। 40,000 টাকা খালি প্যান্ডেলে রাখছে, মাইকি লাগছে ধরেন 20,000 টাকা, এই 60,000। আমাকে নাই কিছু নাই দিলেন, ওই যে যা খাইছে রুটি মুটি খেয়ে আমরা চলে গেলাম। এটুক যদি আমরা এগের সাথে সাপোর্ট না দেই, তাহলে আগামীতে ভালো মাহফিল উপহার দেবে কিভাবে? একটা বড় মাদ্রাসার মাহফিলে এত লোক হয় না, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তা আপনারা কয়েক হাজার মানুষ আছেন, যদি 100 করেও টাকা দেন তাহলে ইনশাল্লাহ লাখখানিক টাকা হয়ে যাবে। 100 করে টাকা দিলে 1000 মানুষে দিলে 100,000 1 লাখ টাকা, ঠিক না? তা আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে, হাত বাড়াইলে 1000 2000 5000 200 500 1000 2000 5000 30-50টা মানুষ হোক 1000 টাকার, বড় টাকার খাত বাদ দিলাম, 50টা মানুষ হোক 1000 টাকার, আল্লাহর রাস্তে দিনের জন্য। ওই ইরানের মুসলমান মহিলারা গায়ের সম্পূর্ণ অলংকার দিয়ে দিয়েছে গাজার মুসলমানদের যুদ্ধের জন্য। হাজার হাজার মহিলা তাদের সম্পূর্ণ অলংকার খুলে দিয়ে দিয়েছে। এই অলংকার দুনিয়ায় পরবো না, আখেরাতে যে পরবো। আমার মা বোনরা গাজায় না খেয়ে মরতেছে, ফিলিস্তিনে না খেয়ে মরতেছে, আমার ভাই বোনরা